শুভেচ্ছা জানিয়ে শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসের চরণ আশীর্বাদ ও মা কাত্যায়নের চরণাশীষ মাথায় নিয়ে আমরা নৌরাজ্য অপেরা শুরু করতে চলেছি। 1400 বঙ্গাব্দের বাংলার দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক বাস্তব অস্ত্র সাধন সামাজিক যাত্রা পালার রেখেছি মাইনে করে রেখেছি পায়ে ধরে রাজনা বিমান মঙ্গল নির্দেশক সনদ করুন ও লক্ষণ প্রামাণিক সম্পাদক বিকাশ চন্দ্র বরুণ পরিবেশক সিমরা মা কাত্যায়নী ইউনাইটেড অপেরা পরিচালক সিমরা মা কাত্যায়নী ক্লাব ও সিমরা নারী কল্যাণ সমিতি সহযোগিতা সিমরা গ্রামবাসী আলো ধরে রূপালী রূপসজ্জায় রূপালী মঞ্চসজ্জায় দেবাশিস বাড়ি শিবরা চিত্র সংগ্রহে মা কাত্যায়নী ডিজিটাল শিবরা দলবেলাদার মুক্তেশ্বর বাড়ি ও সুধাংশু বাড়ি সুর সহযোগিতায় মহানন্দ বাড়ি ও সুভাষ বাড়ি উৎসাহ ও উদ্দীপন দিবাকর নায়ক ও পরেশ মাঝি এবং সফল বাড়ি শুরু হচ্ছে বিমানবন্দর রচিত সনদ বাড়ি নির্দেশিত বিকাশ চন্দ্র বাড়ি সম্পাদিত অভিনীত এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রা পালা মা দেবে বড় বৃদ্ধাশ্রমে ভাই ভাই না ছেলের ঘরে দুধুর বেলা শুরু করতে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি ওসব নাকি বেশ পুরনো ব্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি না ওসব নাকি বেশ পুরনো ব্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা না থাকলে রে কি করবি খোকা ভোট বুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয়
আর কাঁধে আমি বুঝি ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানায় কোন বৃদ্ধাশ্রম ছেলে 2 বছর হলো আর মাত্র বছর 25 কাটুর মুখ হলো 100 বছর বাঁচতে চাই এখন আমার 25 বছর পরে খোকার হবে 59 আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম কি শ্রদ্ধা করে খুব ভালোবাসে বাবু খুব ভালো
বৃদ্ধাশ্রম দেখে গেছি বলো, সন্তানের উপর কোনো আমার রাগ অভিমান নেই। শুধু একবার নিয়ে চল খোকা, ও তোদের ঘরে একবার নিয়ে চল। তোদের যে দেখতে বড় ইচ্ছে করছে, সন্তানকে ছেড়ে এই বাবাকে বিশ্বাস করে থাকতে পারে না, পারে না খোকা। তাই শত বাধা সে মা বাবার স্নেহের বাঁধন ছিন্ন হয় না, ছিন্ন হয় না বড় খোকা, ছিন্ন হয় না। রাগ না অনুরাগ, ছলপরে জল আনতে এসে কারুর দেখা পেলাম না, ছলপরে জল আনতে এসে কারুর দেখা পেলাম না, কারুর দেখা পেলাম না, কারুর দেখা পেলাম না, কারুর দেখা পেলাম না, কারুর দেখা পেলাম না,
ওই রায়কিশোর দিকে গুইরাম ওই কুসুমপুরের সত্য চক্রবর্তীর একমাত্র আইবুড়ে কন্যা যৌবনের বাল ভাঙা বন্যা যৌবনের তুলসীর কানায় ছলকে ছলকে ওই মনে যেতে লাগছে উঠলে ওঠা রোদ ওই উতলে ওঠা দুধ একবার ফুল দিয়ে দেখলে কেমন হয় আপনার সেবায় লাগলে ও শরীর ধন্য হয়ে যাবে আমি অনুরোধ করুন তুমি অনুমতি চাইবে আমি ভাবতে পারিনি কুইরা ব্যাস, ব্যাস। আর কথা তুমি তো জানো ওই যৌবন মনে উচ্ছ্বসিত সঙ্গীতে জোর করে কেড়ে নেয় মনের কথা কানে শুনে নেই মাল আপনার বেডরুমে পৌঁছে যাবে তোমার উপর সে বিশ্বাস আছে বুঝলাম আমি জানি এসব কাছে তোমার ধুলি মেলা ভার তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে শুধু ওই কুসুমপুরের কুসুম কলি যৌবন বন্যায় উচ্ছ্বলিত সখীকে যদি আমার কাছে এনে দিতে পারো তার আগে চলো একটু বাজিয়ে দেখি ওই সাপুরের পিন শুনে নাগিনী নাচে যা ফোস করে ফেলে আসে। বড়বাবু ওই নাগিনীর বিস্তার ফেলে চিরদিনের মতো ফোস করা বন্ধ করে দেবো তারপর জোৎস্নরতে ফুলের কামিনী কামিনী তারপর অন্ধকার রুদস্কার অন্ধকার আর সেই অন্ধকারে উড়ন্ত নাগিনী শব্দ আর এক খেপা সাপুরের দিন কত রঙ্গ দেখবি ঘুরে এই গাও তোলাতেই সখী দাঁড়াও সখী কথা শুনো সময় নেই, দেরি হলে না করবে। ঠিক আছে কথাটা শুনলে জানবো তুমি আমায় ভালোই বাসো না সুজন, আজ বুঝতে পারছি ভালোবাসা নয় শুধু তোমার হেয়ালি জ্ঞানী নয় সুজন, সখী তোমার ভালোবাসার রং মেখে দুরান্ত দুর্বার এক জ্ঞানী। সখী যেদিন আমার বেল ফুলের মালা দিয়ে আমি তোমাকে দিলাম, আমি সেই দিনই তোমারই হলাম। আমি বিরহের লোকে চোখের মতো চোখে চোখ রেখে জানতে চাইলাম সখী তুমি কার তোমার কথা শুনে লজ্জায় আমার মুখ রাঙা
গাছের আড়ালে। গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে শুধু বলেছিলে আমি তোমার। তোমার প্রেমে পরশমণির ছোঁয়ায় আজ আমি নতুন প্রাণ পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। প্রমাণ দাও। প্রমাণ 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 ওই অস্তগামী সূর্য, যে সূর্য ঢলে পড়তে চায় শাশ্বত একাকাঙ্ক্ষা চিরন্তনী মাটির বুকে ফসল ফলাবার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমি হব ফসলের পূর্বাভাস, আমি যদি বৃষ্টি হই, তবে আমি মেঘ। আমি নদী হলে আমি হব ঝর্ণা, ঝড় ঝড় ধারায় ঝরে ঝরে পাহাড়ি ভিতরে দাগ ফেলে ছুটে যাবো এক অক্লান্ত সমুদ্রের নিচে। আর সেই ফেরিয়ে গিয়ে তার তলে আমরা দুজনে নাচবো আর তুমি গাইবে। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তাহলে দেখলেন বড়বাবু, এই যে পাখির ফলে ভোগের বসা আপনার মুখের আহার নিয়ে ছিড়িমিড়ি খেলছে, প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। একবারে তার মান সম্মান একদম প্রাঞ্জলি দিল। ভাবছি সুজনের এতখানি অধঃপতন হলো কি করে? ওই মাগের জন্যই তো ছোটবাবুর এই দশা। আর বাপের বেড়াতে তো মাথা চুল পর্যন্ত টিকিয়ে গেছে, এখন কখনা ছেড়ে ছেড়ে দিই। আমি চলুন একটা ভিখারি চলা কি করে ওই ভিখারির বাচ্চা সত্য চক্রবর্তীকে আমি বুঝিয়ে দেব এখানে আর চলেছে বলে বেছে না। তেমনি ধনী আর দরিদ্রে প্রেম হয় না।
লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়া, স্বপ্ন দেখেছিল শিক্ষিত হয়ে সমাজের একজন হওয়া, কিন্তু খুন করার সমাজ ব্যবস্থা সে সুযোগ থেকে আমাকে বঞ্চিত করেছে। তাই তোমার শিক্ষিত আমি দেখিয়ে আমার জীবনের বিরক্তা হিংসে তার চল করে ওঠে। কৃষ্ণকলি সখী
আমিও যাই। হাত পুড়িয়ে দুটো রান্না বসাই না। নইলে এক্ষুনি হয়তো ছেলে দুটো এসে বলবে সন্ধ্যা থেকে হেরে বলছে দুজন বিমুক্তের খেলোয়াড়কে পাস করে ডান পায়ে ছোট্ট একটা লাভ করে বাম পায়ে মারলাম টাক করে আর সোজা একেবারে পর ওনার থেকে হেলেন মারাদোনা। তাই লিখবে একদিকে যে সমস্ত কাগজওয়ালা লিখবে দুর্দান্ত খেলে বিপক্ষ টিমকে ধরাশায়ী করল ভারতের এই ফুটবল খেলোয়াড় মারাদোনা বিশ্বরূপ চক্রবর্তী। চাকরির ব্যবস্থা কর বাবা। কিছু দেবো না মা। তুই তো জানিস তোর বাবা সর্বশক্তি। তুই লেখাপড়া শিখিয়ে এখন তোর দাদার চাকরির উপরই সবকিছু নির্ভর করছে। তুমি কিচ্ছু দেবো না মা, তুমি কিচ্ছু দেবো না। কলকাতার কোনো একটা ক্লাবে চান্স পেলে চাকরি আমার ফাঁকা। আর এদিকে আমি খেলবো না, এদিকে আমি খেলবো না। চাকরি আমি পাবোই মা, চাকরি আমি পাবোই। যদি এই পোশাক পরে গ্রামে সাইড লাইনে বসে না থাকে। এই মুখ পড়ি তুই আর একদম তোরা বলবি না। খেলে যাচ্ছিস আর খেলে যাচ্ছিস আমার তো নিতে পারবি না। ফুটবল খেলা নয় মা, ফুটবল খেলা নয়। এই খেলা যে ওর প্রেমের খেলা মা, প্রেমের খেলা। ওরে মুখ পুরি আওয়াজ মাঝে শুধু বিপ্লিং করলেই হবে। বিপক্ষ খেলোয়াড়কে পাশ কাটিয়ে ফুটবল খেলার আসল মজা খাইতে গোল দেওয়া। বুঝবে বা বুঝবে শুনবে যৌবনের ফাঁসি ভাসিয়ে ভালোবাসার খেয়ালে প্রেমের সমুদ্রে পাড়ি দিয়েছে সখী। কি করবি কি বলবি? গোপন অভিশাপের কথা। আরে ডুবে ডুবে জল খেলে শিবের বাবার ট্রেন না পেলে এই সখীর চোখে কিন্তু তুই ফাঁকি দিতে পারবি না। অফসাইড না অফসাইড। গোলটি বক্সে ঢুকে গোল দেওয়াটা কিন্তু গোল নয় মা। তুমি বলো তুমি হলে এই সংসারের রেফারেন্স। হ্যাঁ মা, তুমি তো শুধু এই সংসারে করতে নও মা, তুমি আমাদের মতো ছন্ন ছাড়া হতবাদের জননী নও। তুমি তো এই সংসারের রেফারি। বাবা আপন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একে দাদা খেলছে সেন্টার ফরওয়ার্ড। তোর বাবা এখন বেকার, তাই তো দাদার উপর নির্ভর করছে তোদের ভবিষ্যৎ, সংসারের ভবিষ্যৎ। আগে খেলে যাবো সেটা হাতে এক থেকে দাদা বাবার কথা নেই। দাদা সেই ভয় ধরে তীরের গতিতে বিপক্ষ দলের সমস্ত দুঃখ দারিদ্র আবহাওয়াকে পিছনে ফেলে তীরের গতিতে ছুটে পড়েছে সমস্ত অবস্থা ফেলে ফেলে এই গরুর সৈন্য
কোনো খারাপই না। এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা। পাবন নয় আর একটি বেশিও নয়। হতে হবে যে মারাদোনা। জানো মমতা, আমার যদি পয়সা সামর্থ্য থাকতো বরঞ্চ আমি কোনো কোথায় লোক কিন্তু যখন ওই কলকাতা ঘেঁষে যাবে তখন ওর জন্য নয় আমি দোকান এখন তুমি বসে নেই আচ্ছা তোর বেতন থেকে আমি 10টা টাকা দিবি বাবা। ঈশ্বর গঙ্গময় কৃপায় ছেলেটা চাকরি পেয়েছে, তাই আমাদের ভগবান মুক্তি চেয়েছে। তোর 10টা টাকার বাতাসা কিনে আর ধনী তোমার তোমার বই বাসনা মমতা। এত ক্ষুদ্র বাসনা বাবা তোমার? হ্যাঁ বাবা, ওতে আমার বড় শান্তি। এই না বাবা, 10,000 টাকা খরচ হয়েছে। সমস্ত টাকায় তুমি আজ আমার জীবন সার্থক পাও। যারা এই সুন্দর পৃথিবীতে আমাকে আলো দেখিয়েছে, অতি দুঃখে কষ্টে শিশু থেকে মানুষ করেছে। দেখো দেখো মমতা, দেখো এই যুগটা তো বদলে গেল, কিন্তু আমাদের সন্তান এখনো বদলে যায়নি। তাই আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তোমরা চেয়ে দেখো পৃথিবীতে যেগুলো ছেলেযুক্ত হয়ে যায়নি, নাচ বায়ান মুছে যায়নি, ভক্তি ভুলে যায়নি। সন্তান আদম সন্তান, সে কিন্তু সত্য হয়ে যায়নি, সে কিন্তু সত্য হয়ে যায়নি। তুলে নাও
মিস্টার মুখার্জি বাবু। হ্যাঁ, বলছি, তুই, মানে তুই যার কথা বলিস, কে কে আছে তোকে সবকিছু জিজ্ঞাসা করি। হ্যাঁ মা, হ্যাঁ। হঠাৎ বললো, বলো বাবু, আপনার মা বাবাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। কিছু বলেছে নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। ও বললো চলে যাবো, তবে না জানিয়ে ঠিক একদিন তো আপনাদের বাড়ি চলে যাবো। আমি বললাম আসুন তাহলে একদিন। আর তিনি কি বললেন তোকে? চলে যাবো, হঠাৎ না জানিয়ে, কাউকে না জানিয়ে ঠিক একদিন চলে যাবো। এরকম কথা কি মানে হয় মা? আসুন না, উনি আসুন না, দেখবি তোর ওই ম্যানেজারের আদিত্যের কোনো ত্রুটি রাখবো না আমি। সখী, ও সখী, আমাকে খেতে দিয়েছি ওটা তো একেবারে আসতে সৃষ্টি করেছে আর দাদা খাওয়ার রেডি বাহ, কাজের মেয়ে আছি। বল বল, তোর জন্য কি চাই? একটা বৌদি কি বলছিস? মা খেতে খেতেই মরছে অসুখ বিসুখ না হলে পারে মা তো একটুকু রেহাই পায় না তাই বলছিলাম দাদা এবার মাকে সাহায্য করার জন্য তুমি একটা বিয়ে করো মাথা খারাপ হয়ে গেছে সখী, তোর বিয়ে না দিয়ে আমি করবো বিয়ে? এটা তুই ভাবলি কি করে? দাদা আমার বিয়ে চিন্তা তোমাকে করতে হবে কেন? তার মানে 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 যে কেস জন্ডিস দাদা, কেস জন্ডিস। নমস্প্রবেশ্য দাদা, নমস্প্রবেশ্য। ছোট একটা চাকরি বাকরি না হলে আমার বিয়ে করা উচিত নয়। থাক, থাক বাবা, থাক। তোকে আর বিয়ে থাক করতে হবে না। কপালে সুখ না থাকলে কেউ সুখ এনে দিতে পারে না। মা নইলে তোর বয়সী ছেলেরা বউ ছেলে নিয়ে সুখে সংসার করছে। না মা, আসলে জানো মা, দাদা না বিয়ে করার ইচ্ছে যদি ইচ্ছে থাকতো না, তাহলে মা বাবাকে বৃদ্ধ বয়সে শান্তি দেওয়ার চেষ্টা করতো, বুঝলে মা? হ্যাঁ দেখো আমার কথা আপনি চিন্তা করো না দাদা, আমার কথা আপনি চিন্তা করো না। আই প্রমিস কলকাতা পুরো ডিভিশনে ট্রান্সফারে চাকরি আমি করবই দাদা। আর কষ্ট কিছু না, এই যুগের মেয়েকে বউ করে ঘরে আনলে তুমি সুখ শান্তি পাবে না মা। কিন্তু খোকা, আমার এক বন্ধু বিয়ে করে একেবারে ঝুঁকুতুকু অবস্থা, অথচ বিয়ের আগে ছিল সেই দিল খোলা সাদা প্রফুল্ল। এখন যেন সবসময় তার মুখ যেন আষাঢ়ের মেঘের কালো। কেন দাদা কেন? এখন মডার্ন বৌমা আর পুরনো যুগের শাশুড়ি মনে মনে হচ্ছে না, মানে 99%টা ফ্যামিলিতে যা হয়ে থাকে। এরপরেও কি তোরা তাকে বিয়ে করতে বলবি? আমাদের বৌদি চাই, বৌদি চাই, বৌদি চাই, বৌদি চাই। চিরন্তন কথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বউয়ের পদসেবা করবে না, আর কি আর কি? শোনো, সখী, তোরা আমার একটা কথা ভালো করে শুনে রাখ। সূর্য পশ্চিম দিকে উঠলেও এটা তোরা বিশ্বাস করতে পারিস, কিন্তু গৌরব চক্রবর্তী বউকে মাথায় করে নিয়ে রাখবে এটাও তোরা বিশ্বাস করিস না। আমার মা বাবা ভাই বোনকে যে অসত্য সম্মান করবে তাহলে যে করুক সংসার, আমি কিন্তু করবো না ভাই। সেটা আমাদের ভাগ্য বাবা। তবু তার জন্য কারো কাছে কোনোদিন আমরা কোনো অভিযোগ জানাবো না। আর যদি চোখে জল মুছে আমরা সেটা ভাববো বলে মেনে নেব। কিন্তু মা, দাদা, আর কোনো কিছু
করে দেয় না দাদা, ভালোবেসে আপন করে নেয়। কল্পনার বাস্তব এক নয় রে সখী। দাদা সব মেয়েও কিন্তু সমান নয় দাদা। এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই, ওরা ভাবতে জানে, ভাবতে জানে না রে। কিন্তু কি আসছে অন্য কথা বলে দাদা, কি বলে ভাই? যারা ধ্বংস করে তারাই তো সৃষ্টি করে। অতএব যারা ভাবতে জানে না তারা গড়তেও জানে না, দাদা গড়তেও জানে না। তাই তো কবি বলেছেন, তোরা সব চরক্ষণি কর, তোরা সব চরক্ষণি কর। ওই নূতনের কেতন হলো তাহলে ব্যবসায়ীর ঝড়। সংসদে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজনে বেরো। রাইট ইউ আর ভাই। স্যার আপনি আমাকে কিন্তু খুব আশ্চর্য লাগছে তাদের গৌরব। আমি তো বলেছিলাম ঠিক সময় ঠিক জায়গা আমি পৌঁছে যাই। কিন্তু আপনি তো আমাকে অফিসে এইমাত্র বললেন ভেবেতে থাকলে এই কথাটা উচিত হবে না, তাই হঠাৎ চলে এলাম। এরা এরা আমার ভাই বোন। ও এই তোমার প্লেয়ার ভাই মারাদোনা, আর এটি নিশ্চয়ই কুসুমপুরের পশ্চিমের স্ত্রী। আসলে তোমাদের সকলের কথা গৌরবের মুখে এতবার শুনেছি যে আমার মুখস্থই হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি। আসলে আমার একটা বিধবা বোন আছে, সেই বোনটাকে আমার দাদা ঘরে চাপাতে চাইতেন, তাই তো? এখনো বিয়ে হয়নি, আর বিয়ে হলে পারে তখন তার কোনো কথাই বলা যাবে না রে বাবা। একেবারে খোঁজ করবে, হ্যাঁ। খোঁজ করবে। আমি তোমাদের বাবা মায়ের সাথে একটা কথা বলবো। আমার কিন্তু একটা অসুবিধা আছে। এক মাসের মাত্র আমার চাকরি। আমার বাবা লেখাপড়া শেখাতে গিয়ে অনেক ঋণ করেছেন, সেই সব ঋণ করার খোঁজ আমার কর্তব্য। সেটাই উপযুক্ত ছিলেন কর্তব্য গৌরব। বিবাহযোগ্য বোন আছে, বেকার ভাই আছে, বেঁচে থাকার মতো বাড়ি নেই, কাজে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব নয় বললে শুনছে কে দাদা, শুনছে কে? উনি যখন বাড়িতে এসেছেন বিয়ে তখন ওখানেই হবে দাদা, ওখানেই হবে। শুনবো? যে ঘর থেকে প্রজাপতি উড়ে এসে আমার দাদার বাড়ি পড়েছে, সেই ঘরের মেয়ে হবে আমার বৌদি। যতই বলো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটে বাজবে, বাজবে। গৌরব বেস্ট অফ লাক। মেঘ যখন উঠেছে বৃষ্টি তো হবেই। কোথায়
কোম্পানি অর্ডার দিস ও টাকা অ্যাডভান্স পেয়েছেন এক মাসের মধ্যে আর কত টাকা অ্যাডভান্স দিয়েছো? ওরা পয়সা করে আচ্ছা, কত টাকা বিপদ চাপা যাবে? কাগজকে সামনে দেবে হাতে রাখে আর কোম্পানি সমস্যা তুমি এখন ছেড়ে দাও। পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার টাকা তুমি পেয়ে যাবে যদি পারো কাল একবার আমার ম্যানেজারের সাথে দেখা করো। নতুন কাজের সন্ধান কেউ পেতে পারে। ওকে বিদল চৌধুরী যেমন সেবনের মতো ফুটবল, তেমনি নেকড়ের মতো হিংস্র। তোমাদের ভাই ঠিক কাজ করে নেওয়াই আমার ধর্ম। আপনার ভাইয়ের জন্য মান সম্মান একদম রসা চলে গেল। কেন কি হয়েছে? আজকে এ তো আজকের নয়, কেস তো বহুদিন। মানে ওটি কোথায় আছে? পিরিতি কাঁঠালে না কাল লাগলো বাদে টারে না। আজকে আমি কি করবো আমার কোনো দোষ নেই যত বাবুর নারী তখন তো দেখি বুঝলাম, কি জানলে তাই বলো। তোমার ভাই একটা মানুষ হয়ে গেছে। আমাকে ডেকেছো দাদা। কেন? কারণ যেহেতু আমি তোমার বড় ভাই, তাই যে কোনো সমস্যার সমাধান করতে তোমাকে আমি ডাকতেই পারি। কারণ তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত, আমার যে জ্ঞানী, জ্ঞান আর শিক্ষা দুটো এক জিনিস নয় দাদা। এরপর তুমি কি করবে বলে ঠিক করেছো? শিক্ষকতা করার আমার ইচ্ছা আছে। শিক্ষকতা নিজেদের ব্যবসা থাকতে ওসব কিছু আমার ভালো লাগে না দাদা। আর কিছু বলবে? এই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি চেনো? হ্যাঁ চিনি দাদা। ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা? তোমার কথাটা বলতে একটু লজ্জা হলো না চক্রবর্তী? এখানে আসার আগে লজ্জা বস্তুরা বাইরে রেখে এসেছি। তোমাদের মতো প্রকাশ্য দিনাগানো অভিনয় করে রাতে শয়তান সাজতে পারি না বলে। সুজান! খোঁজ নিয়ে যখন জেনেছো শুধু জিনিস এই বিজল চৌধুরী তোর দাদা, তুই চিনিস না আমার এই কালো ইতিহাস? তুই জানিস তো আমার এই অন্ধকার জগৎ? ঝড় নয়, ঝড় আগে কুসুমপুর থর থর করে কাঁপে। ঝড় খেয়াল ভীষণত, ভীষণে খান করে মানুষ চলে না। আমি সেই শিরোন চক্রবর্তী। জানি যে সম্পদের অধিকার তুমি আজ বসছো, সে সম্পদের অধিকার ভাগ আমারও। সেই সম্পদের আমার খানা করে আমি দেবো না। দেখি তুই কি করতে পারিস। সম্পত্তি অর্থ আমি এত আমার কাছে সব তুচ্ছ দাদা। তাই আমার সবটুকু তোমার স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আমি সতীর হাত ধরে বেরিয়ে যাবো পথে। তবুও তুই পূজাতে ব্রাহ্মণের মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ দাদা, কারণ ভালোবাসা ভুলে দরকার কোনো পার্থক্য বোঝে না। এখন আর সত্য চক্রবর্তী গরিব নেই, বড় ছেলে অফিসারে চাকরি পেয়েছি, মোটা টাকা মাইনে, সত্যের এখন আঙ্গুল খুলে আমি যদি কাউকে ভালোবাসতে পারি না, তাই বলে তোমার ভালোবাসাটা আমি অমর্যাদা করতে পারি না ভাই। ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীর সাথেই তোমার বিয়ে করেছে। তার জন্য যে 1 মাস অপেক্ষা করতে হবে ভাই। জানতাম তুমি এত কঠিন, এত হৃদয় হতে পারো না। আর তো তুই যদি আমার ভাই না হয়ে আমাকে হতে
মধ্যে ঢুকলাম আর বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি জিনিসটা নেই। সখী, এই সখী, আমার হাতটা কোথায়? মনে হচ্ছে একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে সোনার হার কোনোদিন চোখেই না করি। দেখো কি করে বৌদি, আমার বাবা হাত কিনে দেওয়ার মতো ক্ষমতা কোনোদিনই ছিল না। মা বড়ার বাড়ির মধ্যে আমরা 3 ভাই বলে বড় হয়েছি, তাই হার দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি বৌদি। হাত লেখামি করতে হবে না। হাতটা কোথায় রেখেছো সেটা সত্যি করে বলো। কি বলছো বৌদি? তুমি বিশ্বাস করো, আমি তোমার হাত দেখিনি। আর পাওয়া যাবে না সেটা তুমি হাড়ে হাড়ে টের পেয়েছি। বিয়ে দিলে ওটা আমার বৌদি আমাকে উপহার দিয়েছিল। এখন আমার সেই সোনার হাতটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যায়নি বৌদি, বলো হারিয়ে গেছে। নিজে দেখিনি, কে চুরি করবে বৌদি? তুমি থামো। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে দাদা একটা চোরের বংশে আমার বিয়ে দিয়েছিল। আমার তো মনই ছিল না দাদা একরকম জোর করে। বৌদি, এইটা তুমি কি বলছো বৌদি? আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ নই বৌদি। না, একবারে যদি সাধু যুধিষ্ঠিরের বংশধর। আজ আসুন অফিস থেকে ফিরে, তারপর আমি মজা দেখাচ্ছি। হাতটা যদি আমি না পাই। বৌদি, কোথায় ছিল জিনিসটা? থাক, থাক, করতে হবে না। আমি যদি সময় মতন চিৎকার চেঁচামেচি না করতাম তাহলে হাতটা যে কার গলায় উঠতো সেটা আমি খুব ভালোভাবে। বৌদি, আর কয়েকটা দিন সহ্য করছো। মা বৌদি, আমাদের অবশ্যই চোর অপমান হয়ে গেল মা। তুমি বিশ্বাস করো মা, সত্যি সত্যি আমি বৌদির আর চোখে দেখিনি। ভগবান জানে, আর তিনি বিচার করবে। বৌদিরা আমাকে
দিতে পারছে না, এর মানে কি বলতে পারো মমতা? আমরা যে হিরে কিনতে গিয়েছি, হিরে কিনে বসেছি। মমতা লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে আমরা অলক্ষ্মী। তোমার লক্ষ্মীকে তোমার আঁচলে বেঁধে রাখো মা। দীর্ঘজীবী হও বাবা। আমার মা বাবার হাত দাও। না, ওটা আজ থেকে আমার কাছেই থাকবে। কেন? রাখো, রাখো তোমার গায়ে আর কালচার ভ্যালি। মা বাবা দুঃখ পাবে। এতে দুঃখ পাওয়ার কি আছে? যার টাকা তার কাছেই থাকাটা উচিত। তা দেখি ঠিকই কথা বলেছে বলো, আজ থেকে টাকা পয়সা বৌমার কাছে খাও। কিন্তু আর কোনো কিন্তু নেই। দেখো, তুমি ভালো করে ডেটল সাবান দিয়ে হাতটা ওয়াশ করে এসো। সিক্রেট কথা আছে। কেন? অফিস থেকে ফিরেই তোমার এই দেব দেবী নোংরা পায়ে হাত দিয়ে যে প্রণাম করলে সেটা বুঝি তোমার খেয়াল নেই, তা নয়? ওই নোংরা পায়ে কত ডেঞ্জারাস পয়জন লুকিয়ে চুপ করুন! শিক্ষা না দিয়ে পা বাড়িয়ে দিচ্ছেন। এই যে গৌরব, তোমাকে আমি ফাঁকা বলে যাচ্ছি, ভালো করে ডেটল দিয়ে হাত ওয়াশ করে না এলে তুমি কিন্তু আমাকে টাচ পর্যন্ত করবে না। যতদূর যাচ্ছে বৌমার সভ্যতার মুখটা যেন পুরুষ ছেড়ে বেরিয়ে আসছে। আমাদের কাছে বৌমা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু কেন জানি না মমতা বৌমা আমাকে সহ্য করতে পারছে না। এক হাতে তালি বাজে না মা। গৌরব, ওকে যদি দুটা ঠিকঠাক মেনে নিতে তাহলে প্রাণীর ব্যবহারটা এত রুক্ষ হয়ে যেত না। আর হয় ভালো কথা, সখীর বিয়ের জন্য যে টাকা সংগ্রহ করতে বলেছে সেটা আমি চেষ্টা করে পারিনি। তাহলে সখীর বিয়ে